আমরা প্রথমত শিক্ষা সচিব কারিগরি সচিবের কাছে গিয়েছিলাম, উনি বলেছে আমাদের ক্যাম্পাস ব্যান করে দিবে। যেই পথটা খোলা আছে সেই পথটা হচ্ছে অনশনের পথ। আমরা চাই না দুর্ভোগ সৃষ্টি করতে, আমরা নিজেরা শেষ হয়ে যাই। আপনারা মনে করেন ছোটখাটো একটা অ্যাম্বুলেন্স আমরা চাইলে পাই না, এরকম দ্বৈত কাঠামোর মধ্যে না থাকতে হয়, আমরা একটা কাঠামোতে আসতে চাই। বিআইটি কাঠামোর আওতায় আমাদেরকে নিয়ে আসতে, যার কাছেই গেছি তারাই বলছে দাবিগুলো যৌক্তিক। আমরা এখানে আজকে 2.5 মাস যাবত আন্দোলন করতেছি। আমাদের এই আন্দোলন 2.5 মাস যাবত চলতেছে। আমরা এর মধ্যে কোনো একটা সড়ক পথ অবরোধ করি নাই, কোনো একটা রেলপথে ঢিল মারি নাই গিয়া। আমরা অন্তর্বর্তী সরকারকে সম্মান করি বলেই কিন্তু আমরা আজকে এখন পর্যন্ত এই 2.5 মাসে চলে আসছে আন্দোলনটা। আমরা কিন্তু 1 সপ্তাহের মধ্যে গিয়া সড়ক পথ অবরোধ করি নাই, রেলপথ অবরোধ করি নাই, রেলে ঢিল মারি নাই, জনদুর্ভোগ চাই নাই দেখেই আমরা আজকে সচিবালয়ে ঘেরাও করি নাই, সচিবালয়ের ভেতরে ঢুকে যাই নাই। আমি মনে করি এখন এই সময়টা আসছে যে আমাদের আর কোনো পথ খোলা নাই। আমাদের এখন একমাত্র যেই পথটা খোলা আছে সেই পথটা হচ্ছে অনশনের পথ। আমাদের এই দাবিটা অনেক দিন ধরে চলে আসতেছে এবং আমাদের সমস্যাটা একটু বলি। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের যে কোনো একটা বিষয় একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দাবি যদি আমরা আমাদের কলেজ প্রশাসনকে জানাই, আমাদের কলেজ প্রশাসনের তাদেরকে আমরা দাবি জানালে তারা আমাদেরকে বলে এটা কারিগরিকে পাঠিয়েছি, ওরা বিষয়টা দেখছে। আমরা কারিগরির কাছে গেলে কারিগরি বলে যে এই বিষয়টা একটা জটিলতার মধ্যে আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছে। এইভাবে কি হয়, আমরা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে থাকি। এই গোলক ধাঁধার মধ্যে থেকে এটার একটা সিম্পল উদাহরণ, আপনারা মনে করেন ছোটখাটো একটা অ্যাম্বুলেন্স আমরা চাইলে পাই না, আর ল্যাবের ফ্যাসিলিটি তো অনেক বড় ব্যাপার, ওইগুলা তো আমরা কবে থেকে চেয়ে আসছি, পাচ্ছি না। সেই কারণে আমরা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূলত অনেক আগে থেকেই, প্রায় কয়েক বছর আগে থেকে আমরা একাডেমিক কার্যক্রম অন রেখে বাংলাদেশে নর্মালি যেভাবে দাবি জানানো হয় সেভাবে দাবি জানাই আসছি, কিন্তু এতদিন কেউ দেখে নাই। তো সেই জায়গা থেকে এই গত 3 মাস ধরে আমরা বাধ্য হয়ে একাডেমিক কার্যক্রম সব কিছু বন্ধ করে রাস্তায় নামছি, যাতে আমাদেরকে এরকম দ্বৈত কাঠামোর মধ্যে না থাকতে হয়, আমরা একটা কাঠামোতে আসতে চাই। যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে এখন যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কলেজ সিস্টেমে আগেও ছিল। তখন সেই ইঞ্জিনিয়ারিং কলেজের ওই সমস্যা সমাধানের জন্য একটা বিআইটি কাঠামো তৈরি করা হয়েছিল। যে বিআইটি কাঠামোটার মধ্যে সেই বিআইটি কাঠামোর মাধ্যমে তাদেরকে সেই সমস্যার সমাধান করা হয়েছিল এবং সেই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন তখন করা সম্ভব হয়েছিল। তাই আমরা চাচ্ছি আমাদেরকে সেম ভাবে যেই বিআইটি কাঠামো তারা তৈরি করছিল, এখন বিআইটি কাঠামোর আওতায় আমাদেরকে নিয়ে আসতে, প্লাস আমরা নিজেরাও একটা প্রস্তাবিত কাঠামো তৈরি করছি। সেই কাঠামোতে আমরা অলরেডি সেই সমস্যাগুলো আমাদের পক্ষ থেকে যেটা মনে হয়েছে সমাধান, আমরা এটা করেই আমরা জমা দিছি। কিন্তু তাও যার কাছেই গেছি তারাই বলছে দাবিগুলো যৌক্তিক, কিন্তু কথা হচ্ছে সবাই আমাদেরকে আশ্বাস দেয় যে অতি দ্রুত সমাধান করে দিবে। কিন্তু আপনাকে মাত্রই বললাম এটা একটা গোলক ধাঁধা। এই অতি দ্রুত গোলক ধাঁধায় আমরা প্রায় 4-5 বছরের উপরে 16-17 সাল থেকে আমরা দাবি জানিয়ে আসছি। আমরা প্রথমত শিক্ষা সচিব কারিগরি সচিবের কাছে গিয়েছিলাম, উনি বলেছে আমাদের ক্যাম্পাস ব্যান করে দিবে। এই থ্রেট পাওয়ার পরে আমরা রাস্তায় নেমেছি, ওখানে আমাদেরকে পুলিশ মারধর করেছে। তারপরে আমরা এই এর আগের কর্মসূচিতে ঢাকা যখন আসছি, তখন প্রেস ক্লাবে ব্রিফিং করার সময় আমরা যখন সচিবালয়ে যেতে চেয়েছি, তারা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে এবং আবার লাঠিচার্জ করেছে। সেই জন্য আজকের কর্মসূচি হিসেবে 10 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অনশন কর্মসূচি করব।